নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচার সরাসরি বাঁকড়া থেকে। আমরা এই মুহূর্তে যদি ছবিটা দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন প্রিয়েতা দেখাচ্ছে যে আজকে জানেন যে এখানে এই যে বিমানবন্দরের রানওয়ের ভিতর যে মসজিদ, সেই মসজিদ যে একটা কোনো মানে পরিকাঠামো, কলকাতা বিমানবন্দরের মতো ব্যস্ততম বিমানবন্দরের যে ভিতর যে মসজিদ, সেই মসজিদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এখানে জমায়েতের ডাক দিয়েছেন। আমরা দু একজনের সাথে কথা বলবো। দাদা, কি হলো? এবং এখানে আমরা যে ছবিটা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখানে আজকে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল, আমরা দু একজনের সাথে কথা বলবো। দাদা, কি বলবেন? আপনি বলবেন। এবং আপনারা জানেন যে সবাই যখন বলছে যে আজকে যে বিষয়টা আমরা দেখাচ্ছি, আমার সহযোগী চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে যে জায়গাটা যে আমরা দেখাবো এবং এখানে না বলে দিচ্ছি, আবার দাদা, কি হলো? কি বলছেন? কিছু হবে না, কিছু হবে হ্যাঁ, কি বলছেন? বলেন, কিছু বলেন। নামাজ পড়বো, মজবুর, কিছু করার নাই। এবং পুলিশ কিন্তু স্পষ্ট বলতে চাইছে কোনোভাবেই এই বিমানবন্দরের ভিতরে আর নামাজ পড়া যাবে না, সেই নিয়েই কিন্তু বিতর্ক। এবং তাদের স্পষ্ট বক্তব্য যে কলকাতা বিমানবন্দরের মতো ব্যস্ততম বিমানবন্দরের ভিতর এই ধরনের মসজিদে নামাজ পড়ার আর যাবে না, কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা অন্য জায়গায় নামাজ পড়বেন। এখন এখানে আজকে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল, সেই জমায়েতকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা বা 144 নম্বর ধারা জারি করা হয়েছে এবং সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু পুরো একদম নিরাপত্তার যে বন্দোবস্ত করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের বিমানবন্দরের ভিতরে যে মসজিদ, এবং এটা কিন্তু 136 বছরের মসজিদ এবং সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে এই নামাজ তারা পড়ে আসছিলেন। সেখানে এই বিমানবন্দরের পরিকাঠামোর উন্নতির স্বার্থে রানওয়ের একেবারে কাছে এই ধরনের মসজিদ নিয়ে কিন্তু যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কে কিন্তু প্রশাসন এবার একদম শক্ত হাতে তারা কিন্তু বলছেন যে কোনো অবস্থাতেই কিন্তু বিমানবন্দরের ভেতরে এই মসজিদে নামাজ পড়া যাবে না এবং সেই অর্থেই কিন্তু বিধাননগর কমিশনারেট কিন্তু একদম কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমরা একটু নিরাপত্তার ছবিটা দেখাবো। যশোর রোড সংলগ্ন এই যে ব্যস্ততম অঞ্চলে একদিকে কিন্তু যান চলাচল চলছে এবং কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু পুরো একদম বন্দোবস্ত করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা রয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা মোতাবেক কিন্তু এখানে যেটা পুরনো আইপিসি অনুযায়ী 144 ধারা ছিল, 4 জনের অতিরিক্ত জমায়েত করা যাবে না, সেই অর্থে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু মসজিদে নামাজ পড়বেন না, অন্য কোথাও নামাজ পড়বেন। তবে কোনো অবস্থাতেই প্রশাসন কিন্তু এই রানওয়ে সংলগ্ন যে মসজিদ, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে কিন্তু তারা নামাজ পড়তে দেবেন না। এবং আমরা যদি রাস্তার উল্টো দিকের ছবিটা দেখুন, এবং যে একেবারে পুলিশ কর্মীদের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। কোনো অবস্থাতেই একদম জিরো টলারেন্স, কিন্তু প্রশাসনের যে বক্তব্য একদম জিরো টলারেন্স, কোনো রানওয়ের পাশে সংলগ্ন জায়গায় এভাবে নামাজ বা পড়া যাবে না। যেমন তাই সেটা যত পুরনোই হোক, সেখানে বিকল্প জায়গা কিন্তু
ব্যবস্থা করতে হবে, বিকল্প জায়গাতেই পড়তে হবে। এবং আপনারা জানেন যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে ব্যস্ততম বিমানবন্দরদের তালিকায় রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই বিতর্ক কিন্তু পার্মানেন্ট কলকাতা বিমানবন্দরের যে পরিকাঠামো সম্প্রসারণ চলছে, সেই পরিকাঠামো সম্প্রসারণের স্বার্থে কিন্তু এই বিমানবন্দরের রানওয়ের একেবারে কাছের যে মসজিদে তারা আধার কার্ড দেখিয়ে ভিতরে ঢুকে তারা নামাজ পড়তেন, সেই নামাজ কিন্তু পড়া যাবে না। একদম একাধারে যেমন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টি মাথায় করে কিন্তু একদম বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে একদম আঁটো নিরাপত্তা। তবে যান চলাচলের কথা যদি আমরা বলি, যান চলাচলের ছবিটা যদি আমার ক্যামেরা পার্সন দেখায়, যান চলাচলে কিন্তু পুলিশ একদম সদা সতর্ক দৃষ্টি রয়েছে। একদিকে যেমন প্রতিবাদ বিক্ষোভের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কিন্তু যান চলাচলের পুরো পরিস্থিতি কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে মনিটরিং করছে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের সহযোগী রয়েছে। এবং আপনারা যদি একটু দেখাই যে দেখুন, বাঁকড়া মোড়ের একদম গলিতে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। মানে কোনো অবস্থাতেই কোনো রকম বিশৃঙ্খল অবস্থা বা পরিস্থিতি তৈরি করতে দিতে চাইছে না পুলিশ প্রশাসন। এখন যারা প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী যে লক্ষ্য জমায়েতের ডাক দিয়েছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম কথা না বলেই কিন্তু গাড়ির কাজ তুলে এলাকা ছেড়েছেন। এখন পরবর্তীতে কি হবে, কি পদক্ষেপ নেবেন, সেই সবটাই কিন্তু আমরা তুলে ধরবো নিউজ পোল বাংলার একদম ডিজিটাল সম্প্রচারে। একদম আজকে সকাল থেকে আমার আরেক সহকর্মী শ্রাবণীও ছিল। শ্রাবণী, কি দেখলে বিষয়টা? সকাল থেকে যে বিষয় আমরা দেখতে পেয়েছি তা হলো কেন্দ্রীয় বাহিনীর জমায়েত। যেমনটা আমরা জানি, এই গৌরীপুর মসজিদ, এখন যেটা বাঁকড়া মসজিদ নামে পরিচিত, তা কিন্তু 130 বছরের বেশি পুরনো, ঐতিহ্যও বলা যেতে পারে। কিন্তু যে তিনটে বিষয় এখন আমাদের চোখে পড়ছে তা হচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা। তার কারণ, যখন নামাজ পড়তে সাধারণ মানুষ যাচ্ছে, তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বিমানবন্দরের সিকিউরিটিটা একটা বিশাল ফ্যাক্টরে কাজ করছে। তারপর রানওয়ের দূরত্বরও একটা বিষয় কাজ করছে। বিমান ওঠানামাতে এক পরিস্থিতিতে একটা গন্ডগোল সৃষ্টি হচ্ছে। এই সমস্তটা কিন্তু এখন ছবি, এবং লোকে আধার কার্ড দেখিয়ে নামাজ পড়তে চলে যায়। এই একদম সেই ছবিটা বিগত সরকার এবং তার আগের সরকার, সিপিএম সরকার, তৃণমূল সরকার, দুই সরকার থেকেই কিন্তু এই মসজিদ ছিল। এই মসজিদ কিন্তু একটা কথা বলে দিই, এই মসজিদ কিন্তু ব্রিটিশ আমলেরও আগে থেকে, অর্থাৎ ব্রিটিশরা এসে এয়ারড্রোম অর্থাৎ বিমানবন্দর তৈরি করে এবং তাও মসজিদটা থেকে যায়। কোনো স্থানান্তরিত বা কোনো অল্টারনেটিভ কোনো ভাবনা কিন্তু ভাবা হয়নি। এখন সেখানে অল্টারনেটিভ ভাবনা তারা করেন কিনা, তারা যারা এই ধর্মাবলম্বী অনুরাগী, তারা কোথায় দেশের উন্নয়নের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কোনো বিকল্প প্রস্তাবে তারা রাজি হন কিনা, সেটাই এখন দেখার। তবে জমায়েত কিন্তু হচ্ছে না। আমরা যদি সেই একটু আরও অন্য দিকটার পরিস্থিতিটা দেখাই, যে এখানে দু একজন এসছে কালো ব্যাচ পরে, কিন্তু কোনো রকম কোনো জমায়েত কিন্তু তারা করছেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলাই যেতে পারে একদম সুতীক্ষ্ণ নজর। যদি আমরা একটু আরও একবার যশোর রোডের ছবিটা দেখাতে বলবো, যশোর রোডের ছবিটা কিন্তু একদিকে পুলিশ প্রহরা, রাস্তার দু প্রান্তে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন এবং সেই দাঁড়িয়েই কিন্তু চলছেন। আমরা দু একজনের সাথে, দাদা কি হলো শেষ পর্যন্ত? শহীদ সাহেব আসবেন, বলবেন একটু বলুন। আসবেন, উনি আসবেন। কেউ কিন্তু সেভাবে মুখ খুলছেন না এবং তবে এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তাদের দাবিতে অনড়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে কি হবে, কোন জায়গায় তারা নমাজ পড়বেন না বিক্ষোভ দেখাবেন, সেইটা নিয়ে কিন্তু এখনো দোলাচলে রয়েছে, এখনো কিন্তু দোলাচলে দেখা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই যে বলি যে আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ সাহেব, আমরা দু একজনের সাথে বিক্ষোভ করে বুকে কালো ব্যাচ পড়ে যাচ্ছে। দাদা কি হয়েছে একটু বলুন। আজকে কিছু বলার নেই, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনারা জানেন। যা বলার কমিটি বলবে। এবং তারা কিন্তু সবাই বলছেন যে যা বলার কমিটিই বলবে, কেউ কিন্তু কোনো বক্তব্য দেননি। তবে সিদ্দিকুল্লাহ সাহেব যে 1 লক্ষ মানুষের জমায়েত দিয়েছিলেন, সেই 1 লক্ষের কিন্তু প্রশাসন এখানে বিএনএসের 163 নম্বর ধারা জারি করেছে। ফলে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই বাঁকড়া মোড় সংলগ্ন মসজিদের অঞ্চলগুলি। ক্যামেরায় প্রিয়েতা এবং শ্রাবণীর সঙ্গে সৌমেন ভট্টাচার্য, বাঁকড়া, নিউজ পোল বাংলা।